আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দোয়া করে, রব্বানা ইন্নী আসকালতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দোয়া করে, ও আল্লাহ আমার বংশধর, আল্লাহ আমি এখানে তোমার কাছে রেখে গেলাম, যেখানে কোনো মানুষ নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ একমাত্র আল্লাহ তুমি দেখার মালিক, পৃথিবীর ভিতরে কেউ নাই। আল্লাহ আমি তোমার পরে আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আল্লাহ রেখে গেলাম, যেখানে আল্লাহ কেউ দেখার মতো নাই, তুমি না দেখলে পৃথিবীর কেউ দেখবে না। আল্লাহর কাছে দোয়া করলেন। পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বানা লিয়াকিমুস সালাম। আল্লাহর কাছে পরে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার এই সন্তানকে আল্লাহ তুমি নামাজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া করলে চিন্তা করছেন? যে পয়গম্বর রেখে গেল এবং আল্লাহকে বলে, আল্লাহ তোমার পরে রেখে গেলাম, তোমার পরে সমর্থন করে গেলাম আল্লাহ, এবং কি রব্বানা লিয়াকিমুস সালাহ, আমার এই সন্তান যেন বড় হয়ে আল্লাহ যেন নামাজি ব্যক্তি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত সুন্দর দোয়া করলেন, চিন্তা করেছেন? আল্লাহর কাছে অপর দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ গো আমার সন্তান এবং স্ত্রীকে যখন আমি রেখে যাব আল্লাহ, যখন মানুষ চলাচল করবে আল্লাহ, সকল মানুষগুলো যেন আল্লাহ আমার সন্তান এবং স্ত্রীকে যেন ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন এবং আল্লাহকে বললা ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ ফলমূল থেকে আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লা আল্লামাহুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে যখন তুমি এটা দান করবে আল্লাহ, আমি তোমার কাছে আল্লাহ শুকর গুজার করি। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন দোয়া করে চলে আসলেন, এই চলে আসার পরে আল্লাহর পয়গম্বর বেশ কয়েক বছর হলো। এই কয়েক বছর পরে মনে করেন 7 বছর হয়ে গেল। এই 7 বছরের পূর্বে যখন আল্লাহর পয়গম্বর যখন চলে আসলো, রাস্তা দিয়ে কিছু বণিকের দল চলাচল করতে লাগলো। যখন দেখলো হাজেরা এবং ইসমাইল ওখানে আছে, তাদেরকে কিছু পানি দেওয়া হলো, কিছু খেজুর দেওয়া হলো। এই খেজুরগুলো তারা যখন খেলো, খাওয়ার পরে এক সময় যে খেজুরও শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, এমন এক পজিশন আসলো, খেজুর নাই, পানি নাই। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার তাড়নায় এক ফোঁটা দুধের জন্য কাতর হয়ে পড়ছেন, কাতরাচ্ছেন ক্ষুধার তাড়নায়। মা হাজেরা শুধু ছোটাছুটি করছে, কোথায় গেলে আমার সন্তানের জন্য এক ফোঁটা পানি পাবো। মরুভূমির প্রান্তে দূরের দিকে তাকায় দেখছে, মনে হচ্ছে ওইটা পানি। বালি যখন এই বালির উপরে যখন প্রচণ্ড রৌদ্র হয়, খেয়াল করে দেখবেন মনে হয় ওখানে পানি মনে হয় ঢেউ খাচ্ছে। মা হাজেরা তখন সেখানে দৌড়াই গেল, সেখানে পানি নাই, দেখে শুধু বালি। আবার দূরে তাকায় দেখে, সেখানেও দেখে মনে হয় পানি। যখন দৌড়ায় চলে এসে সেখানেও দেখে পানি নাই, শুধু বালি। এইভাবে যখন মা হাজেরা যখন ঘোরাঘুরি করে, যখন কোথাও যখন কোনো পানির ব্যবস্থা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচকে ফট করে একটা শব্দ বের করলেন। মা হাজেরা তখন মনে করলো, কি ব্যাপার, এত দূরে শব্দ হলো, বিষয়টা কি বুঝতে পারলাম না, আমার সন্তানের কি কোনো বিপদ হলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা সন্তানের কাছে দৌড়ে চলে আসলেন। মনে করলো আমার সন্তানের মনে হয় কোনো বিপদ হয়েছে। আসার পরে দেখে তার সন্তানের পায়ের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির ঝর্ণা আল্লাহ তাআলা প্রবাহিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পানি ছুটতে লাগলো, এতটা পানি ভাবে উঠতে লাগলো ঝর্ণা হয়ে।
মা হাজেরা এসে তখন বলতে লাগলো, থাম থাম, মানে জমজম মানে থামতাম, পানি সেখান থেকে বন্ধ হয় না। হাজিরা এখনও সেখানে গেলে সেই পানি পান করে, কথা বলেন ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পায়ের গোড়ালির গোড় দিয়ে পানি প্রবাহিত করে দিল, যেই পানি কত হাজি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খেয়েও সেখান থেকে পানি আর ফুরাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন চলে গেল, বন্ধুগণ আমার,